الله الرحمن الرحيم لا تفسدوا في الأرض بعد إصلاحها وقال النبي صلى الله عليه وسلم من رأى منهم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ দান করেছেন। এই জন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সর্বস্তরের সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা মায়েদার একটা আয়াত এবং রসুলের একটি হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে দু চারটি কথা আলোচনা রেখেই আমার খুতবা ইতি টানবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতকে সামনে রেখে, এই সাদিক এটা খুলে মাইকে দাও, এই লাইনটা মাইকে দিয়ে দাও, মাইকের লাইন দাও। আমি যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতে আমরা মহান আল্লাহ তাআলা এই পৃথিবীটা শান্ত পৃথিবী, শান্তির পৃথিবী হিসাবে আমাদের জন্য আবাস হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন। কিন্তু মানুষ এই শান্তির পৃথিবীকে অশান্ত করছে তাদের কিছু অপকর্ম, অনৈতিক কিছু কাজের কারণে, যার কারণে প্রত্যেকটা মানুষ সে অশান্তির আগুনে জ্বলছে। মানুষ শান্তিতে বসবাস করবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে, স্বাধীনভাবে কথা বলবে, মত প্রকাশ করবে, মানুষরা শান্তিতে ঘুমাবে, নিরাপদে চলাফেরা করবে, এই লক্ষ্যেই এই দেশটাকে স্বাধীন করেছিল। কিন্তু আজ 54 বছর অতিবাহিত হতে যাচ্ছে, কাঙ্ক্ষিত মানুষ স্বাধীনতা পায় নাই। দিন দিন মানুষের অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে। আমাদের সমাজেই, আমাদের এলাকায়, আমাদের দলের, আমাদের দেশের কিছু দুষ্কৃত মানুষ কর্তৃক এই শান্তিগুলো লঙ্ঘিত হচ্ছে। আমরা যদি সচেতন হই, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে, এই অপরাধীরা কোনোভাবেই এই অনৈতিক কাজগুলো করতে পারবে না, অশান্তি সৃষ্টি করতে পারবে না। তাই আমাদের একটু শান্তিতে বসবাসের জন্য সকলকে সচেতন হতে হবে। আজকে আমরা মনে করেছিলাম যে 2024 সালের পরে কিছুটা হলেও ভালো হবে, কিন্তু মানুষ আসলে নৈতিক অবক্ষয়, মানুষের ধর্মীয় শিক্ষার অভাব, এগুলোর কারণে মানুষ আজকে অন্যায়ের পথ বেছে নিচ্ছে। ফলে একজন ব্যবসায়ী
ব্যবসা করতে গেলে তাকে চাঁদা দিতে হচ্ছে, তার কাছ থেকে অর্থ ছিনিয়ে নেওয়া হচ্ছে। একজন লোক বাড়ি করবে, তাকে বাড়ি করার আগে চাঁদা দিতে হবে। ওই সন্ত্রাসীর কাছ থেকে ইট কিনতে হবে, বালু কিনতে হবে, রড কিনতে হবে, লেবার নিতে হবে। তাহলে যিনি ব্যবসা করছেন, যিনি বাড়ি করছেন, চাকরি করছেন, এমনকি একজন রিক্সাওয়ালা মানুষ, খেটে খাওয়া মানুষ, সারাদিন পরিশ্রম করে, দিনরাত পরিশ্রম করে তার দিনে পরিবারের খরচটা সংগ্রহ করাও তার জন্য কষ্টকর হয়ে যায়। ওই অভাবী গরিব মানুষটার কাছে মুড়ে মুড়ে চাঁদা উঠিয়ে আজকে অস্থির করা হচ্ছে সমাজটাকে। মোহতারাম হাজিরিন, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের নবী এবং মহান আল্লাহ তাআলা অন্যায়ভাবে কারো সম্পদ নেওয়া, অন্যায়ভাবে কারো উপর হস্তক্ষেপ করা, কারো রক্তপাত ঘটানো, কারো মান মর্যাদা, কারো জান মালের উপর হস্তক্ষেপ করা ইসলাম নিষেধ করেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে বিশ্বাসীরা, তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করবে না, খাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম, প্রকৃত বিশ্বাসী ওই ব্যক্তি যার হাত হতে, যার মুখ হতে অপর মুসলমানদের জান মাল নিরাপদে থাকে। তাহলে একজন মুসলিম যে আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এরপরে সে মানুষটা কি করে অন্যের জান মালের উপর হস্তক্ষেপ করতে পারি, অন্য রক্তপাত কিভাবে ঘটাতে পারি, কিভাবে অন্যের সম্পদ অবৈধভাবে গ্রাস করতে পারি, প্রকৃত মুসলিম হতে পারি নাই, প্রকৃত ইমানদার হতে পারি নাই বলেই আজকে আমরা সেই দিকে ধাবিত হচ্ছি। আর এর কারণটা হলো যে পরিবার থেকে তাকে ওই রকম শিক্ষা দেওয়া হয় নাই, নৈতিক শিক্ষা দেওয়া হয় নাই, ওইভাবে তাকে গড়ে তোলা হয় নাই। সেখানে একটা ব্যর্থতা। যিনি সমাজ প্রধান আছি, দায়িত্বশীল আছি, তারাও সেগুলো মানুষগুলোকে সোজা পথে, ভালো পথে পরিচালনা করার আমরা উদ্যোগ নিই নাই। এমনকি যারা দলের সাথে, দলের নেতা আছি, তারাও সেগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে না পারাই হলো এই সন্ত্রাসীদের বিস্তার ঘটছে। তাই আমরা এই সমাজটা, এই দেশটা যদি বসবাসের অনুপযোগী হয়ে যায়, আমরা কেউ শান্তিতে থাকতে পারবো না। সোমালিয়ার মতো যদি হয়, ইউরোপের কিছু দেশ আছে যেখানে মানুষের ঘর থেকে বের হলে তাদের জানমাল ছিনিয়ে নেওয়া হয়। আমাদের এই শান্তির এই দেশটা যদি অশান্ত হয়ে যায়, শুধু আমরা হাই হুতাশ করা ছাড়া আর কিছুই থাকবে না। তাই আমরা যার জায়গায় যে যে অবস্থানে আছি সেখান থেকে আমাদের অধীনস্থগুলোকে আমরা লাইনে নিয়ে এসি। এই অপকর্মগুলো, এই সন্ত্রাসী কাজগুলো বন্ধের জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করো, তোমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ো না, তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করো না।
ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ো না, আল্লাহর দ্বীনকে, আল্লাহর বিধানকে সকলে ঐক্যবদ্ধ ধারণ করো। এরপর আল্লাহ বলছেন ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন, তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমরা পরস্পরে শত্রু ছিলে, একজন আরেকজনকে দেখতে পেতে না। তোমাদের একজন আরেকজনের বড় শত্রু, এমন সময় ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সংশোধন করে দিলাম, তোমাদেরকে সুযোগ করে দিলাম, তোমাদের অন্তরে সম্প্রীতি ভালোবাসা স্থাপন করে দিলাম, ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে একে অপরের ভাই হয়ে গেলে। অথচ তোমরা এর আগে ছিল কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, এর আগেই তোমরা ছিলে, কিছু সময় আগেই তোমরা ছিলে জাহান্নামের আগুনের পাশে তোমরা অবস্থান করছিলে, তোমরা অশান্তের সাগরে বসবাস করছিলে। আল্লাহ তোমাদেরকে সে অবস্থা থেকে পরিত্রাণ দিলেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আল্লাহ তাআলা এই ঘটনাগুলো, এই নিদর্শনগুলো বর্ণনা করেন লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা এখান থেকে শিক্ষা নিতে পারো, হেদায়েত গ্রহণ করতে পারো। মুহতারাম হাজিরিন, আমাদের এক করুণ অবস্থা ছিল, সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পরিত্রাণ দিলেন। আমরা কিছুদিন যেতে না যেতে আমাদের আবার সেই অবস্থা, পূর্বের অবস্থা আমাদের মধ্যে বিরাজ করছে, ওই অশান্ত আমাদের মধ্যে আবার দানা বাঁধছে। আমরা একে অপরকে শত্রু মনে করছি, একে অপরকে আমরা প্রতিপক্ষ মনে করছি। এটা আমাদের জন্য বড় কষ্টের, বড় ভয়ানক অবস্থা আমাদের জন্য সামনে বিরাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করছেন, তোমাদের শান্তি যে বিঘ্ন ঘটায়, সে যে পরিবারের হোক না কেন, যে এলাকারই হোক না কেন, যেই দলেরই হোক না কেন, যেই মতেরই হোক না কেন, আল্লাহ বলছেন সে অপরাধী। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ বলছেন অপরাধী ওই ব্যক্তি যে মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অবিচার করে, ওয়ায়াবগুনা ফিল আরদি, আর জমিনে অশান্তি সৃষ্টি করে অন্যায়ভাবে। আল্লাহ বলছেন যারা এই কাজগুলো করে, মানুষের উপর জুলুম করে, জমিনে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, এই অপরাধীর জন্য আল্লাহর কাছে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। জমিনে ফাসাদ সৃষ্টি করা, রক্তপাত ঘটানো, বিশৃঙ্খলা করা, আল্লাহ অন্য আয়াতে বলছেন আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে, ফিতনাটা জমিনে ফাসাদ সৃষ্টি করা, মানুষ হত্যা করার চেয়েও জঘন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আন সাঈদ ইবনে যায়দিন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আযা শিদ্দান মিনাল আরদি জুলমান ফাইন্নাহু ইউতাউইকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরদিন, রাহুল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের সম্পদ, অন্যর জমি
অন্যের অর্থ জুলুম করে অত্যাচার করে যদি দখল করে থাকে, নিয়ে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বুকের উপর 7 তবক জমিন আসমান চাপিয়ে দিবেন। তাহলে আমি কি করে একজন ভাইয়ের কাছ থেকে চাঁদা দাবি করতে যাই, কি করে একজন ভাইয়ের জমি দখল করি, কিভাবে একজন ভাইয়ের মেহনতি মানুষের পকেট থেকে জোর করে অর্থ আমি কিভাবে বের করতে যাই? আমি মুসলিম, আমার কি এই ভয়টি নাই? 7 তবক জমিন আসমান আমার বুকের উপর চাপিয়ে দেওয়া হবে, আমার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আমি মুসলিম, কি করে এই অন্যায়ের দিকে ধাপিত হতে পারি? তাই এই কাজগুলো আমরা অবশ্যই প্রতিহত করতে হবে। যারা এর সাথে যুক্ত তাদেরকে পথে আনতে হবে। পথে যদি না নিয়ে আসা যায়, ইসলামও তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা ঘোষণা করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমাদেরকে উত্তম জাতি হিসাবে সৃষ্টি করেছি, তোমাদের কাজ হলো মানুষদেরকে ভালোর দিকে, কল্যাণের দিকে আহ্বান করা, আর খারাপ অন্যায় এগুলো থেকে মানুষদেরকে বিরত রাখা তোমাদের কাজ। তোমরা মানুষকে অন্যায় দেখবে, গর্হিত কাজ দেখবে, সেই কাজগুলো থেকে মানুষদেরকে বিরত রাখবে, দূরে রাখবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কোনো অন্যায় দেখবে, মান রাআ মিনহুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, অন্যায় দেখে তোমরা হাত দ্বারা সে অন্যায়কে প্রতিহত করবে। যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে ব্যর্থ হও, তাহলে তোমরা মুখ দিয়ে সেই কথাগুলো বলে প্রতিবাদ করবে। সেটাতেও যদি তুমি ব্যর্থ হও, তুমি সেই কাজটা কিভাবে, সে অন্যায়টা কিভাবে দূর করা যায় সেই চিন্তা ফিকির তুমি করতে থাকবে। তাই আমরা অন্যায় দেখে মুখ বন্ধ করে বসে থাকা যাবে না। যতদিন আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে হোক, জালেমের বিরুদ্ধে হোক, যে যত বড়ই শক্তি হোক না কেন, অন্যায়কে অন্যায় জেনে শক্তভাবে মুসলিম হিসাবে আপনাকে বাধা দিতে হবে। বনি ইসরাঈল অন্যায়কে প্রশ্রয় দিয়েছিল। তাদের মধ্যে কিছু লোক শুধু ছিল ইবাদত করবে, সমাজে যা ঘটে যাক, যা হয়ে যাক, এ ব্যাপারে তারা কোনো চিন্তা ফিকির করবে না। আর এক শ্রেণীর লোক অন্যায় দেখে সয়ে যেত। সমাজে এমন অশান্তি সৃষ্টি হলো, নারীদের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের কিছু টাকা অর্থ নিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যাবে সে নিরাপদ ছিল না, মানুষের জানমালে নিরাপদ ছিল না, ব্যবসায়িকের ব্যবসা নিরাপদ ছিল না, শ্রমিকের শ্রমের জায়গা নিরাপদ ছিল না। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো আমাদেরকে তুলে ধরে বলছেন, তোমরা তাদের মতো হয়ে যেও না, তাহলে তোমরা বিপদে পড়ে যাবে, তোমরা বড় কষ্টের জীবন তোমাদের উপর নেমে আসবে। তোমরা এটা প্রতিহত করো, এটা বাধা দাও, এটা সমাজ থেকে তুলে দাও, আল্লাহর বিধানের দিকে ফিরে আসতে বলো। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর বিধানকে অমান্য করছে, আল্লাহর বিধানের সাথে যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহর বিধান থাকার পরে অন্যায় মনে করছে না। আল্লাহ বলছেন, যারা আল্লাহর বিধানকে, আল্লাহ রসুলের বিধানের সাথে যুদ্ধ ঘোষণা করছে, ওয়াসাউনা ফিল আরদে ফাসাদান, আর আল্লাহর জমিনে দেশে ফাসাদ সৃষ্টি করছে। আল্লাহ বলছেন, যদি তোমরা তাদেরকে বিরত রাখতে না পারো, তাহলে
এদেরকে ধরো, আইয়া কত্তালু আউ ইউসল্লাবু, তাদেরকে হত্যা করো, অথবা আউ ইউসল্লাবু, তাদেরকে শুলে চড়াও, আউ তুকত্তা আইদিহিম আরজুলুহুম মিন খিলাফিন, আর নয় তাদের বিপরীত দিক থেকে হাত এবং ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এইভাবে তাদের হাতগুলো হাত পা কর্তন করো। আউ ইউনফা মিনাল আরদে, আর নয় তোমরা তাদেরকে ওই জনপদ থেকে, দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দাও। আল্লাহ জমিনে ফাসাদ সৃষ্টিকারীদেরকে যদি বিরত না হয় তাদের শাস্তি ঘোষণা করছেন, হত্যা করো তাদেরকে, আর নয় তাদেরকে শুলে চড়াও, আর নয় তাদের হাত পা একটা একটা করে কেটে দাও, ডান হাত বাম পা, বাম হাত ডান পায়ে তাদের হাতগুলো পাগুলো কেটে দাও, আর না হয় তাদেরকে দেশান্তরিত করো, দেশ থেকে তাড়িয়ে দাও। যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার শাস্তি, দুনিয়ার জিল্লতি তাদের। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আল্লাহ বলছেন তাদের জন্য পরকালে ভয়ানক শাস্তি, আল্লাহ তাআলা বড় শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। মোহতারাম হাজরিন, আজকে দেখছি কয়েকদিন আগে ঘটে যাওয়া পুরান ঢাকার ঘটনা, ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে চাঁদা না দেওয়ায় নির্মমভাবে হত্যা করছে। খালি হত্যা নাই, আমরা জানি জাহেলি যুগে, বর্বরতার যুগে মানুষদেরকে হত্যা করা হতো, শাস্তি দেওয়া হতো, কিন্তু হত্যা করার পরেও ওই মানুষগুলোর উপরে পাথর মারা হয় নাই, ওই মানুষগুলোর উপর জাম করে নাচা হয় নাই, কিন্তু সেই বর্বরতা হার মানিয়েছে আমরা দেখছি। শুধু তাই, ওই একটাই আমরা আমাদের সামনে এসেছে, আরও কতগুলোকে কিভাবে হত্যা করছে চাঁদা না দেওয়ার কারণে। আপনারা দেখছেন মুড়ে মুড়ে রিক্সা চালক, ভ্যান চালক, একজন মানুষ, একজন গরিব মানুষ কষ্ট করে একটা মুরগি পেলেছে, বাজারে নিয়ে এসে ও 200 টাকাতে মুরগি বিক্রি করে যাওয়ার সময় তাকে 20 টাকা চাঁদা দিতে হচ্ছে। এই মানুষগুলোর, আমারই ভাই, আমারই এলাকার মানুষ, আমাদের দেশের মানুষ, আমাদের দলের মানুষ, এরা বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন নাম ভাঙিয়ে তারা এই সমাজে অশান্তি সৃষ্টি করছে। তাই এদেরকে চিহ্নিত করে সব জায়গায় থেকে এদেরকে বয়কট করতে হবে। তাহলে আপনি নিরাপদে বাড়ি করতে পারবেন, নিরাপদে আপনি চলতে পারবেন, নিরাপদে আপনি ব্যবসা করতে পারবেন, বাণিজ্য করতে পারবেন, নিরাপদে আপনার দেশ চালাতে পারবেন, নিরাপদে আপনার দল চালাতে পারবেন। আর এই দুষ্কৃতকারীদেরকে আপনি স্থায়ী দিলে মানুষ সব চিনে, সব বুঝে, সব জানে, মানুষ জায়গা মতো তাদের উচিত তারা জবাব দিয়ে দিবে। বড় কষ্ট লাগে, দিনের পর দিন একই ব্যবসায়ীর কাছে যাচ্ছে, আজকে যাচ্ছে ওই প্রোগ্রাম করবে, কালকে যাচ্ছে ওখানে ওই করবে, কালকে যাচ্ছে ওই করবে, সেই করবে। তুমি তোমার উপার্জিত সম্পদ দিয়ে করো, তোমার বাপের সম্পদ নিয়ে এসে করো। আসলে তো সে ওই কাজ করার জন্য যায় নাই, নিতে যায় নাই, তার উদর ভরানোর জন্য, তাদের পকেট ভারী করার জন্যই অন্যায়ের পথ বেছে নিয়েছে। আল্লাযীনা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, আল্লাহ বলছেন তারা তাদের ওই সম্পদ দিয়ে, অবৈধ সম্পদ দিয়ে তাদের উদর পরিপূর্ণ করছে। আসলে তা না, আগুন দিয়ে তাদের উদর পরিপূর্ণ করছে। মানুষগুলো জানতো যে তার অপরাধ এটা, শাস্তি এটা। কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষাগুলো, দ্বীনি শিক্ষাগুলো মানুষ যদি নিয়ে চলতো, তাহলে আমার মুসলমান ভাই আমার থেকে কীভাবে উপকৃত হবে, আমার মুসলমান ভাই আমার থেকে যেন কষ্ট না পায়, আমার প্রতিবেশী আমার থেকে কষ্ট না পায়, আমার দেশবাসী আমার থেকে কষ্ট না পায়, আমার কোথা থেকে আমার চলন ফিরন লেনদেনে যদি আমার কোনো মুসলমান ভাই কষ্ট পায়, তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। তাহলে এই মুসলমান আর কখনো অন্যায়ের দিকে
ধাপিত হতো না, মানুষের জান মাল কেড়ে নিত না। মোহতারাম হাজিরিন, মানুষ হত্যা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দাও, মাইকের সমস্যা একটু বলে দাও, সাউন্ড বক্সের সমস্যা হয়েছে, একটু মেহরবানি করে আপনারা, উপরের মাইক চলছে, ধৈর্যর পরিচয় দিন। বিশ্বনবী, যেই নবীকে নিয়ে আমরা গর্ব করি, যেই নবী আমাদের হাদি, যেই নবী আমাদের জন্য পথ প্রদর্শক, শ্রেষ্ঠ নবী, সেই বিশ্বনবী আরাফার ময়দানে সেই ভাষণে তিনি বলেছিলেন, আজকে থেকে তোমাদের রক্তপাত হারাম করা হলো। একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত ঘটাতে পারবে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের অর্থ অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারবে না, এটা হারাম ঘোষণা করা হলো। এরপরেও আমরা শেষ নবী শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েও এই কাজগুলো আমরা চালিয়ে যাচ্ছি, এই কাজের সাথে আমরা জড়িয়ে পড়ছি। আমাদের জন্য বড় পরিতাপের বিষয়। এদিকে নবী মুহাম্মদকে নবী হিসাবে মানছি, অথচ মুখে বলছি, অথচ তার হুকুমগুলো, তার বিষয়গুলো আমরা কোনোটাই অনুসরণ করছি না, তার নিষেধ থেকে দূরে থাকছি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, মান কতলা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতলা নাসা জামিয়া। যে ব্যক্তি কোনো প্রাণীকে, কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, অথবা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করলো, অশান্তি সৃষ্টি করলো, ফাকান্নামা কতলা নাসা জামিয়া, সে যেন সকল মানুষকে হত্যা করার, গোটা পৃথিবীর মানুষ হত্যা করার অপরাধী হয়ে গেল। অর্থাৎ একটা মানুষকে হত্যা করলে গোটা মানব জাতি হত্যা করার পাপ তার আমলনামায় লেখা হয়। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়া নাসা জামিয়া। আর যে ব্যক্তি কোনো মানুষকে হত্যার হাত থেকে বাঁচিয়ে দিল, নিরাপত্তা দিল, সে যেন গোটা মানব জাতির নিরাপত্তার দিলে যে সব তার আমলনামে আল্লাহ তাআলা দান করবেন। তাহলে যিনি কারো উপর অস্ত্র চালাচ্ছেন, কারো উপর হত্যার জন্য হাত সম্প্রসারিত করছেন, তিনি কি একবারও ভেবেছেন গোটা জাতিকে হত্যা করলে যেই অপরাধ, সেই অপরাধী কিয়ামতের দিন আমাকে হতে হবে? হক কথা বলা যাচ্ছে না, সত্য কথা বলা যাচ্ছে না। একজন মসজিদের ইমাম সাহেব চাঁদপুরের, উনি খুতবায় বলেছেন যে আল্লাহ রসুলের যুগে কোনো মিলাদ ছিল না, শরীয়তে মিলাদের কোনো ঠাঁই নাই, অস্তিত্ব নাই। কবর জানাজার পর কবরে মাটি দিয়ে দোয়া পড়া হয়, মোনাজাত করা হয়, এটা রসুলের যুগে ছিল না। এটাই তার অপরাধ। মুসল্লিদের মধ্যে থেকে অস্ত্র বের করে আঘাত করা হয়েছে জুমার মসজিদের মধ্যেই। কোন যে দেশে বাস করছেন আপনি, যে ভুল করছেন, অন্যায় করছেন, আপনাকে শুধরে দেওয়ার দায়িত্ব হলো ইমামদের। আপনাকে সঠিক পথে, ধর্মীয় পথে, দিনের পথে, আল্লাহ রসুলের পথে দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব ইমামদের। সেখানেও শুধরাতে গেলে আপনার উপর আক্রমণ আসতেছে। সামাজিক যে অবক্ষয় ঘটছে, সমাজের বিশৃঙ্খলা চলছে, দেশে যে অবিচার অন্যায় চলছে, এর বিরুদ্ধে সচেতন ইমামরা করবে। মসজিদগুলোকে, মুসল্লিদের এই ব্যাপারে সচেতন করবেন, এটা হলো ইমামদের দায়িত্ব। একজন ইমাম যদি এই কথা বলে, এক্ষেত্রে যদি কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তি যদি এসে তাদের উপর আক্রমণ করে, তাহলে কোন জায়গায় আপনি বাস করছেন? মোহতারাম হাজরিন, আমাদের সকলকেই সচেতন হতে হবে। অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবে চিহ্নিত করুন, তাহলে সমাজে ওরা বেশি নয়, হাতে গোনা অল্প। ওরা
পালিয়ে যাবে, ওরা এগুলো থেকে বিরত হবে, না হলে তাদের শাস্তি যেটা আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, দুনিয়ার শাস্তি, পরকাল শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কাছে একজন মানুষকে হত্যা করা সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার চেয়েও নিকৃষ্ট। একজন মানুষকে হত্যা করা সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে নিকৃষ্ট। আল্লাহ যেন আমাদের অন্যায়কারী যারা আছেন তাদেরকে আল্লাহ যেন সঠিক বুঝ দেন, সেই পরিবারকে যাতে আল্লাহ ওই শক্তি, ওই দলকে ওই শক্তি, ওই গোষ্ঠীকে, ওই সমাজকে ওই শক্তি যেন আল্লাহ দান করেন, তাদের পরিবার থেকে, সমাজ থেকে, দল থেকে যারা এই অন্যায় কাজে জড়িত, সেই মানুষগুলোকে লাইনে আনা, পথে আনার জন্য আল্লাহ যেন তাদের শক্তি সামর্থ্য দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আনে বলছেন, ওমা ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাজাযাউ জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম, খালিদিনা ফিহা, চিরকাল সেখানে তারা বসবাস করবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আর তার উপর আল্লাহ তাআলার ক্রোধ, ওয়ালানাহু, এবং আল্লাহর তাআলার লানত তার উপর পতিত হবে। ও আ'আদ্দা লাহুম আযাবান আযীমা, আর তার জন্য রয়েছে বড় শাস্তির ব্যবস্থা। এই হাদিস, এই কোরআনগুলো আমার আপনার মনে রাখতে হবে এবং এই অন্যায় গর্হিত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আজকে সামাজিক যে অবক্ষয়গুলো ঘটছে, অনৈতিক কাজগুলো ঘটছে, আজকে এইগুলোর দায়িত্ব শুধু আমরা ছেড়ে দিয়ে আমরা যদি মনে করি আল্লাহর কাছে খালি দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, নিজে ভালো থাকি, আমরা ভালো থাকতে পারবো না। তাই আমাদের মধ্যে থেকে একটি গোষ্ঠী, একটি দল হতে হবে, একটি প্রতিরোধ বাহিনী থাকতে হবে, যারা অন্যায়ের কাছে প্রতিবাদ করবে, অন্যায়ের সামনে শক্ত প্রতিবাদ করে একটি অশান্ত সমাজকে, দেশকে শান্ত করবে। তাই আমরা সকলে মহান আল্লাহ তাআলার কোরআনিক বাণী এবং রসুলের হাদিস থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের জীবন থেকে অন্যায় পাপগুলো পরিহার করি, মানুষের কল্যাণে কাজ করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, ভালো মানুষের কাতারে আমাদেরকে আল্লাহ আসার জন্য তৌফিক দান করেন। আমরা সকলেই সেই পথ অনুসরণ করি এবং শান্তির পথ, কোরআনিক পথ, রসুলের পথ, সেই পথ অনুসরণ করে আমরা যেন চলতে পারি। একটি সুন্দর সমাজ, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি উত্তম জনপদ যেন আমরা উপহার দিতে পারি, সেইভাবে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। মহান আল্লাহ তাআলার কাছে সে আরজ প্রার্থনা রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু ফীকুম। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহুম্মা আইদিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাত ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীনা মুহাম্মাদিন ওয়া লা তাজআলনা মিনহুম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি
يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أولى وأعز وأذل وأتم وأهم وأكبر